কানাগলির শেষে আবর্জনার স্তূপ, তার পাশে বস্তির এক কোণে এক চিলতে এই ঘরেই থাকেন বছর ৬৫-র সাধনা দেবনাথ। সেই এক চিলতে ঘর ঘিরেই বস্তিতে এখন আশার আলো। ৩২ বছর পর কোলের ছোট্ট সোনাকে যেন ফিরে পেয়েছেন সাধনা দেবনাথ। ৫ই আগস্ট আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সোনা মুথুলিঙ্গম নামে সুইজারল্যান্ডের জুরিখের এক তরুণী কলকাতায় হন্যে হয়ে তার জন্মদাত্রী মাকে খুঁজছেন, যিনি ছোট্টবেলায় তাকে হোমে রেখে এসেছিলেন। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে সোনার সেই ছবি দেখেই নদিয়ার বাসিন্দা সাধনা দেবনাথের দাবি, ৩২ বছর আগে এই মেয়েকেই দিদির হাতে তুলে দিয়েছিলেন তিনি। জানতে বললাম, ওই পেপার আসছে, পেপার পড়লো আমার যায়, তো বললো দিদি আপনার আগে যে মেয়েটা দিয়েছেন বাসন মরচা করে, তো মেয়েটার ছবি আমি পেয়েছি। এই পাড়ার ছেলে পেলে সব পেপারটা দেখতে লাগলো, সব দেখতে লাগলো, তারপরে এই দেখে আমাকে বললো, তাই আমি বলছি আমার মেয়েকে চাই, আমার মেয়েকে এনে দাও। নদিয়ার হরিণঘাটার বেদের মাঠ পাড়ার সাধনা দেবনাথের স্বামী মারা গিয়েছেন প্রায় ৩২ বছর আগে। স্বামী মারা যাওয়ার বছরেই ৩ সন্তানের পর তার কোলে আসে মেয়ে সোনা। কিন্তু অভাবের সংসার, কিভাবে ছেলে মেয়েদের মুখে দুটো ভাত তুলে দেবেন? শেষমেশ জন্মের ২১ দিনের মাথায় ছোট্ট মেয়েকে ব্যারাকপুরের দিদির হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু মায়ের মন যে তর্স হয়নি। কিছুদিন যেতে না যেতেই ফের দিদির কাছে বলেছিলেন মেয়েকে ফিরিয়ে দিতে, কিন্তু দিদি জানান মেয়ে আর নেই। আমার দিদিকে আমার শ্বশুর শাশু ছিল, ওরা বলছে নিয়ে যাও, আমার স্বামী মরছে তখন নিয়ে যা বলছে যে ও অপয়া, স্বামী মারা গেছে, ওরা দশাত হয়েছে, ওকে নিয়ে যাও সব। তারপরে ১ মাস ১.৫ মাস পরে গিয়েছি, তো দিদি মানে মিথ্যা কথা বলছে আর কি, যে নাই রে মারা গেছে। তারপর থেকে এভাবেই দিন কাটছিল সাধনা দেবনাথের। কিন্তু সংবাদপত্রের একটা প্রতিবেদন এক লহমায় বদলে দিয়েছে তার পৃথিবী। আরে এই তো সেই সোনা এখন কত বড় হয়ে গিয়েছে, ও বেঁচে আছে। সাধনা দেবনাথের ফোনে কথাও হয়েছে সোনার সঙ্গে, এখন সামনাসামনি দেখার অপেক্ষা। ফোনে কথা হয়েছে, বুঝতে পারি না তো মেয়ের কথা কি বলছিল, বলছে মা ভাদার না কি বলছে, তো আমার সঙ্গে যে ছিল বলে দিল বাংলাতে একটু বলো, তখন একটু বলছে বাংলাতে, মা আমি মাকে পেতে চাই। আমি বলছি মা ঠিক আছে মা, আসো আমার বুকটা ভরুক। খুঁজে পাওয়া গিয়েছে সাধনা দেবনাথের দিদি কমলানাথকেও। ৩২ বছর আগের কথা জিজ্ঞেস করতেই সেদিনের সেই ছবি ভেসে ওঠে তার চোখেও। আমি মারা গেছে ৩টে বার পেটে নিয়ে আমি মারা গেছে, তখন বলে দিদি আমি মানুষ করতে পারবো না, আর যদি মানুষ না করতে পারবো তাদেরকে দিয়ে দাও, যে করতে তো হবে, তুমি এরকম ছোটো বাচ্চাকে দিয়ে দিলে কিরকম করে করে না দিদি কোনো ব্যবস্থা করে দাও, তখন লোককে জিজ্ঞাসা করে কমিয়ে দিয়ে দিয়েছে। হোম থেকে সেই বছরেই সোনাকে দত্তক নেন সুইজারল্যান্ডের মুরান্ডি দম্পতি। পালক মা ঘর ছাড়ার পর বোর্ডিংয়ে বড় হয়েছেন সোনা। বিয়ে করেছেন শ্রীলঙ্কার ছেলে যশোধারন মুথুলিঙ্গমকে। তবে মা মেয়ের ৩২ বছরের বিচ্ছেদের অবসান হলো কিনা তা সময়ই বলবে। মেয়ে মারা গেছে বলে মা সাধনা দেবী আর খোঁজ করেননি, কিন্তু ছোট্ট মেয়ে সোনা বড় হওয়ার সাথে সাথে সাধনা করে ফেলেছিল মাকে খোঁজার। সেই সাধনা সফল হলো কিনা সময় বলবে। আপাতত মা আর মেয়ের মিলনের অপেক্ষা। হরিণঘাটার সাধনা দেবনাথী জুরিখের সোনা মুথুলিঙ্গমের মা কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে, তারপরই তা পরিষ্কার হবে। সেজন্য সাধনা দেবী লালার নমুনা যাচ্ছে সুইজারল্যান্ডে। সেই লালার ডিএনএ সোনার ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হবে। নিমাই পান্ডা ও আস্তিক চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।